সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি আজকে ক্লাসে রয়েছি পূর্ণদেব কুমার পাল, ট্রেড ইনস্ট্রাক্টর, চারুকলা বিভাগ থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আজকের লাইভ ক্লাসটিতে যুক্ত হচ্ছেন, আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটিতে। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে খুব ভালো আছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই বলে নিতে চাই যে আসলে আপনাদের যারা সপ্তম ব্যাচ এবং অষ্টম ব্যাচ রয়েছেন বা ষষ্ঠ ব্যাচ রয়েছেন, আপনাদের কিন্তু পরীক্ষা সংক্রান্ত বা আপনাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত কার্যক্রম চলছে। তো ফর্ম ফিল আপ সংক্রান্ত কার্যক্রমের মধ্যে যারা সপ্তম ব্যাচে রয়েছেন, আপনাদের কিন্তু 25 তারিখ লাস্ট ডেট ফর্ম ফিল আপের, এবং যারা অষ্টম ব্যাচে রয়েছেন আপনাদের 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ফর্ম ফিল আপের। এর মধ্যে নির্ধারিত টাইমের মধ্যে আপনারা সরাসরি প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট করবেন, এবং যারা নতুন ভর্তি হতে আগ্রহী রয়েছেন তারা নবম ব্যাচে ভর্তি হতে পারবেন। ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন এবং আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দুইটি গাছ। গতকাল আমরা যে দুইটি গাছ অঙ্কন করেছিলাম সেই দুইটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেটিতে আমরা মাধ্যম হিসেবে কি ব্যবহার করেছিলাম। আপনারা একটু আমাকে জানাবেন যে গাছ দুইটাতে আমি মাধ্যম হিসেবে কি ব্যবহার করেছি। যারা ক্লাসে এইমাত্র যুক্ত হয়েছেন তারা অবশ্যই একটু আমাকে জানাবেন যে আমরা গাছটিতে মাধ্যম হিসেবে কি ব্যবহার করেছি। যদি আপনারা বলতে পারেন তাহলে আমি বুঝে নেব যে আপনারা গতকাল ক্লাসটা করেছিলেন। এম তাজুদ আলী বলেছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি খুব ভালো আছি, ঈশ্বরের অশেষ কৃপায় এবং আপনাদের প্রার্থনায় আমি খুব ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছি শিবানী রায় যুক্ত হয়েছেন এইমাত্র, কৌশিক ঘোষ যুক্ত হয়েছেন। কৌশিক ঘোষ বলেছেন প্যাস্টেল ব্যবহার করে আমরা ছবিটি অঙ্কন করেছিলাম। শিল্পী দেবনাথ বলেছেন প্যাস্টেল কালার ব্যবহার করে অঙ্কন করেছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গাছ। এই গাছটা আমরা প্যাস্টেল দিয়ে করেছিলাম, আমরা একইভাবে এই গাছটা হচ্ছে ওয়াটার কালার দিয়ে করব। ওয়াটার কালার দিয়ে করার পরে দেখবো যে আসলে ওয়াটার কালার দিয়ে করলে কেমন হয় এবং হচ্ছে প্যাস্টেল দিয়ে করলে কেমন হয়। আমরা দুইটার পাশাপাশি করলে ডিফারেন্সটা আমরা সবাই বুঝতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা আজকে নির্ধারিত ক্লাসের যে পাঠ পরিকল্পনা দেওয়া ছিল এই অনুযায়ী আপনারা নিজের বাসায় বসে আপনারা সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছেন। কেউ হয়তো বা সুন্দর করে বসেননি, সুন্দর করে গুছিয়ে বসছেন। কেউ হয়তো বা পেন্সিল বা খাতা কলম নিয়ে আসেননি, আবার সেই খাতা কলম নিয়ে আসছেন। তো সবাই সুন্দর করে সব কিছু নিয়ে এসে সুন্দর করে বসুন, তাহলে আমরা কাজটি শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা ক্লাসে যুক্ত হচ্ছেন, আমি আরও দেখতে পাচ্ছি যে আজকে রয়েছেন প্রশান্ত গোলদার রয়েছেন, ইলিয়াস হোসাইন রয়েছেন, নিতাই কুমার রয়েছেন, এবং লিটন কুমার মণ্ডল রয়েছেন, রুবার নিশাদ রয়েছেন, এম তাহাজুদ আলী রয়েছেন, পূজা রয়েছেন, শিবানী রায় রয়েছেন, এবং এমডি মাহফুজুর রহমান রয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের নাম এবং রোল লিখে সরাসরি কমেন্ট করুন। এম তাহাজুদ আলী বলেছেন যে মাধ্যম হিসেবে প্যাস্টেল রং ব্যবহার করা হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে একদম সঠিক উত্তর দিয়েছেন। এবং শিবানী রায় বলেছেন প্যাস্টেল কালার, উনিও সঠিক বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এরপর যুক্ত হয়েছেন ফাতেমা আক্তার আমাদের সাথে। আচ্ছা, আপনারা কি ক্লাস করার জন্য রেডি? সবাই একটু ইয়েস লিখুন, সবাই রেডি কিনা? ডলি হালদার যুক্ত হয়েছেন এই মাত্র ক্লাসটিতে। সবাই কি ক্লাস করার জন্য রেডি? একটি ইয়েস লিখুন, তাহলে আমি ক্লাসটি শুরু করব। শিল্পী দেবনাথ বলেছেন ইয়েস, ওকে। একজন প্রস্তুতি নিচ্ছেন, এবং এম তাজুদ আলী বলেছেন যে জি স্যার রেডি, ওকে। প্রশান্ত গোলদার বলেছেন ইয়েস। ডলি হালদার বলেছেন যে প্যাস্টেল, ওকে। এমডি মাহফুজুর রহমান বলেছেন জি। লিটন কুমার মণ্ডল বলেছেন ইয়েস। মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেছেন ইয়েস। ফারিয়া জাহান, আচ্ছা। ঋতু শর্মা, সীমা রায় বলেছে ইয়েস। ডলি হালদার বলেছে ইয়েস স্যার, ওকে। আশা করি আপনারা পেন্সিল, রাবার, কাটার এবং নির্ধারিত একটি কাগজ নিয়ে এবং প্যাস্টেল কালার নিয়ে সুন্দর করে বসে আছেন। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা না বাড়াই সরাসরি আমরা ক্লাসের আলোচনায় চলে যাই। তো আমরা প্যাস্টেল কালার ব্যবহার করেছি এই ছবিটিতে, এই যে দুইটি ঘর রং করার জন্য। তো আমরা
দুইভাবেই আপনাদেরকে ব্যবহার দেখিয়েছি, যে হালকা থেকে গাঢ় বা গাঢ় থেকে হালকা, আমরা দুইভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আপনাদের এখান থেকে যেটা সহজ মনে হয় আপনারা সেই ধারাবাহিকতাটি বেছে নেবেন, তাহলে ভালো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই যে গাছটি দেখছেন সাইডে, এই গাছটি সুন্দর করে আমরা কি করব, এই গাছটি সুন্দর করে আমরা ওয়াটার কালার করব। এখন ওয়াটার কালারের সাথে প্যাস্টেল কালারের যে সম্পর্ক রয়েছে এবং যে ভিন্নতা রয়েছে, আমরা সেই বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি এবং আমার সাথে রয়েছে হচ্ছে 12 নম্বর রাউন্ড তুলি এবং 3 নম্বর রাউন্ড তুলি। আমরা সুন্দর করে রং করার আগে সুন্দর করে আমরা যে রেখাচিত্রটি করে নিয়েছিলাম পেন্সিলের মাধ্যমে, সেটি সুন্দর করে মুছে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে এই কালো কালো অংশগুলো থেকে না যায়। আচ্ছা, আপনারা প্রথমে এমন করে মুছে নেবেন, তারপরে এই বাকি কাজটা করতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন আচ্ছা, তো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কালার ব্যবহার করছি ওয়াটার কালার, আমরা গতকাল যে প্যাস্টেল কালার ব্যবহার করেছিলাম, সে প্যাস্টেলের যে বক্সটি রয়েছে সেটি হচ্ছে এই, দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে হচ্ছে সাধারণত আপনারা, আচ্ছা উল্টো হয়ে গিয়েছে, আমি একটু সোজা করে ধরি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 48 অয়েল প্যাস্টেলস কালার, দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই কিন্তু আমরা গতদিন এই পাশের এই যে গাছ দুটো রং করেছিলাম। এবং আজকে আমরা হচ্ছে যে ওয়াটার কালার রয়েছে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার্স, সেটি দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে করে কাজটি করতে হয়। তো দেখুন, এই দেখুন এটা হচ্ছে সাধারণত আর্টিস্ট কোয়ালিটি। সাধারণত আমাদের যে ওয়াটার কালার আমরা দেখতে পাই সাধারণত একটা স্টুডেন্ট কোয়ালিটি হয় এবং একটা সাধারণত হয়ে থাকে আর্টিস্ট কোয়ালিটি। যেটা হচ্ছে স্টুডেন্ট কোয়ালিটি সেটা আপনারা না নিয়ে আপনারা আর্টিস্ট কোয়ালিটিটা নেবেন, তাহলে একটু বেশি ভালো হবে, পরবর্তী কাজ করতে সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই কালারগুলো দিয়েই কিন্তু এই কাজটি করব, কিন্তু আমাদের এর থেকে গাছ করার জন্য, গাছটা অঙ্কন করার জন্য আমাদের কালার লাগবে হচ্ছে আমাদের যে স্যাপ গ্রিন রয়েছে, দেখতে পাচ্ছেন স্যাপ গ্রিন, এবং আমাদের যে ব্রিডিয়ান রয়েছে, ব্রিডিয়ান যে গ্রিন কালারের যে ভাগটি রয়েছে আমরা সেটা নিব, অর্থাৎ 391, 300, 453। এবং আমরা আরেকটি নিচ্ছি, সেটা হচ্ছে কি ইয়েলো কালার, লেমন ইয়েলো, এবং আরেকটি নেব আমরা কোবাল্ট ব্লু। কি নেব? কোবাল্ট ব্লু। এই 4টি কালারের মাধ্যমে আমরা কিন্তু কি করব, আচ্ছা কোবাল্ট ব্লু না নিয়ে আমরা প্রুশিয়ান ব্লু নিই, হ্যাঁ সেটা ভালো হবে, প্রুশিয়ান ব্লু। এই 4টি কালারের মাধ্যমে আমরা কিন্তু এই গাছটা অঙ্কন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই 4টি কালার একটু দেখে নেওয়া যাক আমাদের যে কালার প্যালেট রয়েছে, কালার প্যালেটে আছে কি না। আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালার রয়েছে, ইয়েলো কালার রয়েছে, এবং এখানে আমাদের যে প্রুশিয়ান ব্লু কালারটা সেটাও কিন্তু এখানে রয়েছে, এবং স্যাপ গ্রিনটাও দেখতে পাচ্ছি না, স্যাপ গ্রিনটা না হলেও হয়, অবশ্যই হলুদ কালার থাকলে হয়ে যায়। তো হলুদ কালারটা কম রয়েছে, আমি হলুদ কালারটা নিয়ে নিলাম। তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে হলুদ কালারটি রয়েছে, দেখুন যে এখানে একেবারে হিজিবিজি অবস্থার মধ্যে, তাই না? তো এগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন আগে থেকে, তাহলে সেটা খুবই ভালো হবে। এই মুহূর্তে আমার পাশে কিছু নেই, সুতরাং আমি এভাবেই করার চেষ্টা করি একটু ম্যানেজ করে, তাহলে আমি কালারগুলো তুলে রাখি। হ্যাঁ, আমি আবারও রিপিট করছি, আমরা ব্যবহার করছি দেখুন যে ভ্রিডিয়ান যে গ্রিন গ্রুপের যে কালারটি রয়েছে, এবং স্যাপ গ্রিন রয়েছে, এবং প্রুশিয়ান ব্লু রয়েছে, আরেকটি রয়েছে সেটা হচ্ছে লেমন ইয়েলো। আমরা এই কালার কয়েকটা দিয়ে সুন্দর করে করার চেষ্টা করব। তো লেমন ইয়েলো কম রয়েছে, কারণ লেমন ইয়েলোটা আমরা সরাসরি এখানে কম নেওয়ার চেষ্টা করছি, অল্প একটু নেই, এখানে অল্প একটু রয়েছে আর বাকিটুকু নিলাম। আচ্ছা, তো মনে রাখবেন যে ওয়াটার কালারে কিন্তু অল্প কালারে অনেক বেশি বেশি কাজ করা যায়, সুতরাং বেশি কালার না নিয়ে অল্প কালার নেবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি রাউন্ড তুলে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনারা অনেক যে কোনো তুলি ব্যবহার করতে পারেন ওয়াটার কালারের জন্য, অসুবিধা নেই, রাউন্ড তুলি বেশ ভালো। তো ওয়াটার কালারের জন্য আলাদা করে সেট পাওয়া যায়, ওয়াটার কালার তুলি, ওয়াটার কালার ব্রাশ বলে পাওয়া যায়, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন।
তো আমরা যেটা করবো সেটা হচ্ছে 12 নম্বর দিয়ে আমরা করার চেষ্টা করছি। দেখুন 12 নম্বর 12 রাউন্ড ব্রাশ, তো এইটা দিয়ে আমরা কাজটি করার চেষ্টা করব, একটু খেয়াল করুন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো যখন প্যাস্টেল কালার করেছিলাম, একটু সুন্দর করে চিন্তা করতে হবে। যখন প্যাস্টেল কালার করেছিলাম তখন কিন্তু আমরা গাঢ় থেকে হালকা বা হালকা থেকে গাঢ় দুটোই করতে পেরেছিলাম, তাই তো? কিন্তু যখন আমরা সরাসরি ওয়াটার কালার করব তখন কিন্তু আমরা এইভাবে এই দুই রকমভাবে করতে পারবো না। কি করতে হবে? আমাদের অবশ্যই হালকা থেকে গাঢ় করতে হবে, তাছাড়া কিন্তু আমরা এটা করতে পারবো না। আর ওয়াটার কালারের জন্য সবচেয়ে বেস্ট পেপার হচ্ছে হ্যান্ডমেড পেপার, ঠিক আছে? হ্যান্ডমেড পেপার সব থেকে ভালো, কিন্তু কার্টেজ পেপারে করতে চাইলে করা যাবে, কিন্তু সেটা কিন্তু অনেকটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, অতটা ভালো গ্লেজ আসে না, সব কিছু মিলাই বেশ একটা সমস্যার মধ্যে পড়তে হয় পানি ধারণ ক্ষমতা কম হওয়ার কারণে পেজটিতে। তো এই যে কার্টেজ পেপারে আমি সরাসরি আমরা প্যাস্টেল কালার করেছিলাম তখন কিন্তু সাধারণত এটা করা গিয়েছিল, এবং এটাতে কিন্তু স্কেচের জন্য কার্টেজ পেপার অত্যন্ত ভালো, এবং আমরা এতে চাইলে আমরা প্যাস্টেল কালার করতে পারি, আমরা পেন্সিল কালার করতে পারি, কিন্তু এখানে আমরা চাইলে ওয়াটার কালার করতে পারি না। কারণটা হচ্ছে এখানে এই পেজে যদি আমরা পানি ব্যবহার করি, পানির মাত্রা কম বেশি হয়ে যায়, তখন কিন্তু একটা বড় ধরনের ঝামেলা রয়েছে। এই কারণে সাধারণত আমরা এই কার্টেজ পেপারটা ব্যবহার করি না ওয়াটার কালারের জন্য, আমরা ব্যবহার করব আজকে সেই কার্টেজ পেপার। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে কার্টেজ পেপার ছাড়া হ্যান্ডমেড পেপার পান না, অনেকের সমস্যা রয়েছে, অনেকেই ফোন করে বলেন স্যার আমাদের এখানে হ্যান্ডমেড পেপার পাওয়া যায় না, নানান তার সমস্যা রয়েছে, তো একটু কার্টেজ পেপারে দেখান। এই জন্য আর কি আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা কার্টেজ পেপারে দেখানোর চেষ্টা করছি। কার্টেজ পেপারে আপনি দেখাচ্ছি, কিন্তু আসলে এখানে কিন্তু পানি এবং কালারের যে মিশ্রণটা, এটা কিন্তু আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ, কত কিছু মানে পরিমাণে কম বেশি হয়ে গেলে কিন্তু মহাবিপদ হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু প্রথমে চেষ্টা করছি যে দেখুন একটু খেয়াল করুন, প্রথমে আমি কী করছি, প্রথমে আমি সাধারণত লাইট কালারটা দেওয়ার চেষ্টা করছি। তো পানির পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে, আমি আপনাদেরকে বলেছি। তখন কিন্তু পেস্টটা শুকাতে অনেক দেরি হবে, অনেক সময় লাগবে। তো দেখুন খুব খুব করে আমি কিন্তু খুব সাবধানের সহিত কাজটি করার চেষ্টা করছি। একটু সামনের দিকে আগাই দিই, হ্যাঁ, তাহলে বেশি ভালো লাগবে। আচ্ছা, এখানটাতে একটু সবুজ কালারটা দিয়ে হলুদ কালারটা দিয়ে দিলাম। এই দেখুন, দেখেছেন ছড়ানো ছিটানো অবস্থা দিয়ে দিলাম, ছড়ানো ছিটানো অবস্থা। এই যে দেখেছেন, ওয়াটার কালারের জন্য সাধারণত ছড়ানো ছিটানোভাবে করতে হবে। তো যখন আমরা এটা সাধারণত যদি আমরা কী করি, এটা যদি সাধারণত আমরা হ্যান্ডমেড পেপারে করতাম, তাহলে যেটা হতো সেটা হচ্ছে সেখানে কিন্তু পেস্টটাতে আগে পানি দিয়ে ভিজিয়ে নিতে হতো। হ্যাঁ, আর এখানে কী করতে হয়, এখানে কিন্তু পেস্টটাতে আগে পানি দিয়ে ভিজাতে হয় না, এটা সরাসরি একভাবেই করা যায়। তো একটু খেয়াল করুন। তো এবার আমরা কি করছি, আমরা হলো সাধারণত নিচের দিকে যেটা করব সেটা হচ্ছে গ্রিন কালার দিব। হ্যাঁ, তো আমরা ক্রমে ক্রমে এটাকে আরও ডিপ করব, হালকা থেকে গাঢ়। মনে রাখতে হবে যে আমরা সাধারণত যখন ওয়াটার কালার কাজ করব সাধারণত আমরা হালকা থেকে গাঢ় করব, কখনোই এই ভুলটা করা যাবে না যে আমরা গাঢ় থেকে কী করব, হালকা করব। এই ভুলটা করলে কিন্তু সাধারণত খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবার দেখুন, আমরা রঙের যে গ্রেডগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। দেখুন আমি একবারেই কিন্তু কী করতে পারতাম, সবুজ কালারটা ব্যবহার করতে পারতাম, কিন্তু কী হতো, এটা কিন্তু ক্রমে ক্রমে মিশতো না ওর সাথে মিশ্রণটা হওয়ার ফলে, যেটা ক্রমে ক্রমে মিশ্রণ হওয়ার ফলে এটা কিন্তু একটা সুন্দর ভাব সৃষ্টি হবে। কিন্তু যদি আমরা এটা একবারেই সরাসরি সবুজ কালারটা দিয়ে দিই তাহলে কিন্তু সেটা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন স্যার ওয়াটার কালার নেই। আচ্ছা আচ্ছা, দেখি কারা কারা ওয়াটার কালার নেই একটু দেখে আসি। তো যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু আগেই, সেটা হচ্ছে তানভীরুল ইসলাম, তারপর হচ্ছে খালেদা বেগম যুক্ত হয়েছেন, ঋতু শর্মা যুক্ত হয়েছেন, সাইফুল ইসলাম যুক্ত হয়েছেন, অমিত বিশ্বাস যুক্ত হয়েছেন, এবং মনোজ রয় যুক্ত হয়েছেন, সুজন হোসাইন, সাইফুল ইসলাম, শান্তা সরকার, শিখা রয়, তারপর হচ্ছে আনিকা সারা, শান্তা সরকার, সুজন হোসাইন, রফিকুল ইসলাম, ফাতেমা আক্তার, এবং হচ্ছে মনীষা মৌ, মিতু দত্ত যুক্ত হয়েছেন, এবং যুক্ত হয়েছেন এম তাহাজ্জুদ আলী, কাকুলি রয় যুক্ত হয়েছেন, সমীর পাল যুক্ত হয়েছেন, এবং লক্ষ্মীমা বিশ্বাস যুক্ত হয়েছেন। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা
অনেকেই বলছেন আপনাদের ওয়াটার কালার নেই, কিন্তু আপনাদের ওয়াটার কালার না থাকলে কিন্তু চলবে না, আজকেই কিনে ফেলবেন। ক্লাসটি ভালো করে দেখুন এবং এভাবে করে প্র্যাকটিস করার চেষ্টা করুন। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু যেটা করছি সেটা হলো কি, হলুদের সাথে সামান্য পরিমাণ কি নিয়েছি, হলুদের সাথে সামান্য পরিমাণ আমরা সবুজ কালারটা নিয়ে আমরা সরাসরি কী করেছি, একটু হলুদ এবং সবুজের মাঝামাঝি যে কালারটি আসে আমরা সেটা নিয়েছি, অর্থাৎ লাইট গ্রিন কালারটা নিয়েছি। এরকম ছড়ানো ছিটানো অবস্থা থাকবে এমন করে। তো দেখুন, আমি চাইলে কিন্তু একবারে সবুজ কালারটা দিতে পারতাম, কিন্তু সেটা আমি দেইনি। আমি ক্রমে ক্রমে এটাকে দেখানোর চেষ্টা করব। ছড়ানো ছিটানো অবস্থা থাকবে। এগুলো কিন্তু প্রাথমিক স্টেজের কাজ, হ্যাঁ, এগুলো একদম প্রাথমিকভাবে যারা শুরু করছেন তাদের জন্য। কিন্তু যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছেন তারা কিন্তু এত ধৈর্য ধরে করতে পারেন না, সরাসরি রং নিয়ে একবারে মেরে দিয়ে সুন্দর করে করা যায়, কিন্তু সেটা হলো যারা অ্যাডভান্স শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য। তো দেখুন, আমরা কিন্তু মোটামুটিভাবে কি করেছি, গাছের একটা মোটামুটি শেপ নিয়ে চলে আসলাম। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রমে ক্রমে আরও গাঢ় করব। কীভাবে সেটা দেখুন, আমরা এবার সবুজ কালারটা নিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটু খেয়াল করুন, পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা রয়েছে। তো চেষ্টা করবেন পানি যেন বেশি না হয়ে যায়। যেহেতু এটা হচ্ছে দেখেছেন। এবার সবুজ কালারটি গাঢ় করার জন্য আমরা সুজন হোসেন বলেছেন এটির দাম কেমন। আপনারা 200 থেকে 300 টাকার মধ্যে ছোট আকারে যেটা রয়েছে সেটা পেয়ে যাবেন ওয়াটার কালার, সেটা কেনার চেষ্টা করবেন। আচ্ছা, যাদের নাই তারা সরাসরি এটা হচ্ছে, আপনারা এখন সময়টা নষ্ট না করে আপনারা সুন্দর করে দেখুন ভালো করে, হ্যাঁ, তারপরে কালার নিয়ে আসার পরে এমনি করে চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। তো এরপরে আমরা সবুজ কালারটিকে আরও একটু গাঢ় করতে চাচ্ছি। আমাদের যে এই জায়গার যে অংশটুকু রয়েছে, যে নিচের অংশ, এটা আরও গাঢ় হতে পারে। এই জন্য আমরা সবুজ কালারের সাথে আমরা অল্প পরিমাণ প্রুশিয়ান ব্লু নিয়ে নিলাম। নিয়ে নেওয়াতে কিন্তু আমাদের কালারটি আরও একটু গাঢ় হয়ে গেল এবং আমরা এই দেখুন নিচের এই অংশটা ব্যবহার করছি। এই দেখুন, এভাবে করে এভাবে করে যেখানে যেখানে সাধারণত গাঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে, গাঢ় হবে বলে মনে হয়, সেরকম জায়গাতে সাধারণত আপনারা
এভাবে করে করতে পারেন। তো দেখুন আমরা কিন্তু মোটামুটিভাবে একটা শেপ নিয়ে আসলাম। এবার আপনি যদি চান তাহলে নিচের অংশটা আরও গাঢ় করতে পারেন। তো যদি গাঢ় করতে চান তাহলে কী করতে হবে, আপনাদের কিন্তু গ্রিন কালারের সাথে ব্লু কালারটা মেশালেই কিন্তু কী হয়ে যাবে, ওটা কিন্তু আরও গাঢ় হতে শুরু করবে। সুতরাং ডিপেন্ড করবে আপনার দেখার উপরে, আপনি কীরকমভাবে দেখছেন না দেখছেন তার উপরে ডিপেন্ড করে আপনার সুন্দর করে সেটা কম বেশি হবে। আচ্ছা, এরপরে দেখুন আমি চাচ্ছি যে এই জায়গাটা আরও সুন্দর করতে। তো আমি যদি চাই যে এখানে আমি পরবর্তীতে আবার হলুদ কালারটা দিয়ে অল্প করে দেখিয়ে দেবো যে আরও লাইট দেখা যাচ্ছে বা এর সাথে মিশিয়ে দেবো, তাও কিন্তু আমি পারি, এটা সমস্যা নেই। এই দেখুন এমন করে একটু কালো কালারটা দিয়ে দিলেন অল্প করে। কালো ঠিক না, এটা হচ্ছে ব্লু কালার, অল্প করে আমি গ্রিন নিয়ে নিয়েছি ওর সাথে। নিচের দিকটা তো অন্ধকার হয়, এই জন্য এমন করে দেখানোর চেষ্টা করছি। এভাবে করে দেখানো যেতে পারে। এভাবে করে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখে নিলেন কীভাবে করে এটাকে গাঢ় থেকে হালকা হালকা থেকে গাঢ় করতে হয় সেই বিষয়টি। এবার আমরা গাছের কাণ্ডটি করার চেষ্টা করব। গাছের কাণ্ডটি করার জন্য আমরা নিয়ে নেব হচ্ছে সাধারণত ব্রাউন কালার দিয়ে আমরা এটি করার চেষ্টা করব। তো আমরা প্রথমে লাইট ব্রাউন কালারটা দিয়ে অল্প করে সামান্য করে এর উপর দিয়ে আমরা টেনে দেবো, পরবর্তীতে এটাকে গাঢ় করে দেবো। তো একটা কথা মনে রাখতে হবে, ওয়াটার কালার কিন্তু শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এর গ্লেজটা আসবে। হ্যাঁ, এখন দেখতে একরকম লাগছে, কালারটা যখন শুকিয়ে যাবে সেটা আরও সুন্দর করে আপনার পরবর্তীতে বুঝতে পারবেন। এই যে গাছের কাণ্ডটা আমি অল্প করে দিয়ে দিলাম হালকা ব্লু কালার দিয়ে, হালকা ব্রাউন কালার দিয়ে। এর পরবর্তীতে আমরা যে ডার্ক ব্রাউন রয়েছে সেই কালারটা দিয়ে অল্প করে সামান্য করে সাইডে টেনে দিলাম। এই দেখুন এই যে দেখুন এভাবে করে সুন্দর করে করা যেতে পারে। এরপরে বাকি যে অংশটা রয়েছে এটা আমরা দেখুন উপরের যে ডালপালা রয়েছে সেটা যদি আমরা এভাবে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, অল্প অল্প করে মাথা বের করে দেওয়ার চেষ্টা করি, তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে আপনারা চিকন তুলি ব্যবহার করবেন এগুলো করার সময়। চিকন তুলি ব্যবহার করবেন।
তো দেখুন এভাবে করে আমরা সাধারণত এটাকে করতে পারি, এবং এটা যদি আরও সুন্দর চিকন তুলি হইতো এগুলো আরও সুন্দর করে করা যেত, কিন্তু আসলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনারা কিন্তু এই বড় তুলি দিয়ে করতে যাবেন না, তখন কিন্তু আর উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গাছের যে এই যে অংশটা রয়েছে এটা সাধারণত গাছের পাতা ছায়ার কারণে এটা একটু ডার্ক হয়ে যেতে পারে, আমি সেটা একটু ডার্ক করে দিলাম সাইডটাতে। তো এভাবে করে আমরা এই যে দেখুন দেখুন ওয়াটার কালারে কেমনটা গাছ করা গেল, এবং ওয়াটার কালারের যে কাজটা আমরা করলাম এবং ওয়াটার কালারের সাথে আমাদের প্যাস্টেল কালারের যে ডিফারেন্সটা রয়েছে এটা হয়তো বা আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে মূলত এভাবে করলেই হবে, এবং নিচের যে অংশটা রয়েছে এটা আপনি চাইলে মনে করুন যে নিচের যে অংশটা রয়েছে সেটা হলো সাধারণত মাটি। এখন সে মাটিটাকে ঘাস এবং লতাপাতা বোঝানোর জন্য আপনি সুন্দর করে আগে লাইট কালারটা এমন করে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনি হালকা করে স্যাপ গ্রিন এবং গ্রিন কালার দিয়ে এটাকে একটু ম্যানেজ করতে পারেন। দেখেছেন, এমন করে ম্যানেজ করতে পারেন, এবং পরবর্তীতে আপনারা সুন্দর করে এটা আরও গাঢ় করার জন্য, এটা আপনারা সুন্দর করে ঘাসগুলো দেখানোর জন্য এটার জন্য আপনারা ব্লু কালারটি ব্যবহার করতে পারেন। ব্লুর সাথে সামান্য পরিমাণ গ্রিন কালারটি মিশিয়ে এরকম করে ঘাস তৈরি করতে পারেন। এই যে দেখুন, দেখেছেন মোটামুটিভাবে এভাবে করে কাজ করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো যে এটা কিন্তু দেখে শেখা যাবে না, এটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে এবং সরাসরি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি সরাসরি এটাকে কিন্তু আয়ত্ত করতে পারবেন না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এটা দেখতে যতটুকু সহজ, করতে কিন্তু অতটা সহজ নয়। এটা সরাসরি আপনাকে হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। শিবানী রায় বলেছেন স্যার সুন্দর হয়েছে কিন্তু একটু কঠিন আসলে প্রথম কঠিন লাগবেই, কিন্তু আপনি যদি কাজটা শুরু করেন তাহলে কিন্তু আর কঠিন লাগবে না। যতদিন কাজটা শুরু না করবেন ততদিন আপনার কাছে এটা কঠিনই মনে হবে, কিন্তু কাজ যখন শুরু করবেন তখন দেখবেন যে না, এটা অনেকটাই সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে সুন্দর করে দেখুন আমরা ওয়াটার কালার দিয়ে গাছটা রং করতে পারি, আমরা সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আচ্ছা, ওয়াটার কালারের গাছটা শেখার পরে আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা পারবেন নাকি পারবেন না? কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে? অনেক রকম মনের মধ্যে আপনাদের অনেক রকম প্রশ্ন ওঠানামা করছে। তো অনেকেই ভাবছেন এ আমাদের সম্ভব না, এই হবে না। অনেকেই ভাবছেন যে না আমি চেষ্টা করে দেখি হয় কি না। অনেকেই ভাবছেন ছাদ দেখাচ্ছে তো জলের মতো সহজ, জলের কালার মানে ওয়াটার কালার তো জলের মতো সহজ, আমি পারবো চেষ্টা করলেই। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে কালারটিতে কাজ করতে গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের কী করতে হবে, আপনাদের প্র্যাকটিস করতে হবে। হাতে কলমে প্র্যাকটিস না করলে কিন্তু এটাকে আপনারা বুঝতে পারবেন না। এম তাহাজুদ আলী বলছেন যে কঠিন বাট অসম্ভব নয় স্যার। সুজন হোসেন বলেছেন পারবো স্যার। ওকে। আনিকা সারা বলেছেন যে সুন্দর হয়েছে স্যার। এই কালার এর নাম প্লিজ। কালারের নাম জানতে চেয়েছেন। এটা হচ্ছে ক্যামেল ওয়াটার কালার, ঠিক আছে, ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার্স। আমি আবারও বলছি, ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার্স, ঠিক আছে। 12 কালার্স রয়েছে আপনাদের এই বক্সটিতে। তো এটা কিন্তু ছোটো আকারে পাওয়া যায়। এটা হচ্ছে 300 থেকে 250 টাকার, 250 কি 300 টাকার মধ্যে আপনার ছোটো আকারে যেটা রয়েছে স্টুডেন্ট কোয়ালিটি নয়, এটা হচ্ছে আর্টিস্ট কোয়ালিটি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন যে আসলে শিবানীরা বলেছেন চেষ্টা না করা পর্যন্ত কিছু বলতে পারছি না, সহজ না কঠিন। হ্যাঁ, আসলেই তাই। শিবানীরা একদম সঠিক কথা বলেছেন যে চেষ্টা করে দেখতে হবে যে সঠিক কিনা, সহজ না কঠিন সেটা চেষ্টা করে দেখতে হবে। ঋতু শর্মা বলেছেন যে অতি অসাধারণ লাগছে স্যার। ওকে,
অসাধারণ শুধু লাগলেই হবে না, আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো আমার জীবনের গল্প একটু বলি, সেটা হচ্ছে ছোটোবেলা থেকে কিন্তু আমার ড্রয়িংয়ের প্রতি খুবই আগ্রহ ছিল, আমার প্রচণ্ড আগ্রহ ছিল। তো আমি যখন প্র্যাকটিস করতাম তখন আমার মনে হতো যে কালার যখন ছড়িয়ে ছিটিয়ে যেত, যেরকমটা স্যার রাখছেন আমি পারতাম না, তখন আমার মনে হতো যে আসলে এ মনে হয় আমার দ্বারা সম্ভব নয়, এ হবে না, এ কঠিন কাজ, হ্যাঁ খুব কঠিন কাজ, এ মনে হয় আমার দ্বারা হবে না। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি মনোযোগ দিয়ে অল্প বুঝেন, এই অস্ত্রটাকে সাথে নিয়ে আপনি যদি প্র্যাকটিস করেন, তাহলে দেখুন আপনি প্র্যাকটিস করলেই শিখতে পারবেন। আপনি প্র্যাকটিস না করলে এটাকে শিখতে পারবেন। এটা চাপানোর কায়দা, কতটুকু পরিমাণ পানি লাগছে, কতটুকু রং লাগছে, এই যে বিষয়টা, এটা হচ্ছে মুখে বলে বলে হয় না কতটুকু লাগছে, এটা প্র্যাকটিক্যালি দেখতে হয়। যে স্যারেরটা তো এমন হয়েছে, দেখি স্যারের সাথে মিল করে আমি কতটুকু কালার নিলে সেটা হালকা হচ্ছে, কতটুকু কালার নিলে সেটা গাঢ় হচ্ছে। এই বিষয়গুলো আপনি এই তোলাফেলা করতে করতেই, আপনি প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে চলে যাবেন। তো আপনাদের সবাইকে জানতে হবে এবং মেনে নিতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট করে তোলে। এখন প্র্যাকটিস করবেন, তাহলে পরেই কিন্তু এটাকে আয়ত্ত করা সম্ভব। সুতরাং আপনারা আরেকটা জিনিস চিন্তা করবেন, যেহেতু শিক্ষক হবেন, তাই না, জাতিকে এভাবে ধ্বংস করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আগামী প্রজন্ম, আপনাদের চাকরি হয়তো বা হবে, হয়তো বা আপনাদের খুব ভালোভাবে না শিখেও চাকরি হবে, ধরে নিলাম হলো, কিন্তু আপনারা কিছু শিখলেন না। দয়া করে আপনারা এই বাচ্চাগুলোকে ভুল শেখাবেন না। এবং আরেকটা অনুরোধ, যে আপনারা এই যদি সুন্দর করে আপনারা এরকমভাবে না শেখেন, এখন যদি ফাঁকি দেন, শুধু চাকরিটা পাওয়ার ইচ্ছায় যদি করেন, মাসে 15,000 টাকা স্যালারি পেয়ে যাব, গেলেই আমি তো বিশাল খুশি থাকবো, না। প্রকৃত খুশি তখনই আপনি হবেন যখন আপনি শিক্ষার্থী শিখাইতে পারবেন। এটাই প্রকৃত খুশি হওয়া উচিত। 15,000 টাকায় প্রকৃত খুশি হওয়া উচিত নয়। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই প্র্যাকটিস করুন, নিজেকে তৈরি করুন। দেখবেন একজন দক্ষ মানুষের কখনো অভাব হয় না। একজন দক্ষ মানুষ সব সময় সবার উপরে থাকে, এটা কিন্তু বাস্তব। তো শিক্ষার্থী বন্ধুরা, যে কথা বলছিলাম, তো সবাই প্র্যাকটিস করুন এবং সুন্দর করে শেখার চেষ্টা করুন। যে সমস্যাগুলো হয় সরাসরি আমাদের কমেন্টে জানান, তাহলে হয়তো বা আপনারা ভালো করে শিখতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটি আমরা এবার শেষ করার পথে চলে এসেছি। আপনাদের ওয়াটার কালার শিখালাম এবং হচ্ছে আপনাদের অয়েল প্যাস্টেল কালার দিয়ে কীভাবে গাছ অঙ্কন করতে সেটা শিখালাম। এবার আমরা ক্রমে ক্রমে ভূদৃশ্যে চলে যাব। ভূদৃশ্যে কীভাবে করে এগুলো ব্যবহার করতে হয় সেটা আমরা সুন্দর করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি, আগামী 5 তারিখের মধ্যে, আগামী জুনের 5 তারিখের মধ্যে আপনাদের কিন্তু যে ড্রয়িংয়ের যে প্রতিযোগিতা ছিল, করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষ, আপনারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন একটি মানুষের ছবি অঙ্কন করুন, করে আপনারা সরাসরি যেটা আপনাদের মনে হয় আর কি, যেরকমটা ভালো মনে হয় অঙ্কন করে আপনারা সরাসরি বাসা অঙ্কন করুন, যে মাপে দেওয়া হয়েছিল সেই মাপে অঙ্কন করুন। তো এভাবে করে সুন্দর করে প্র্যাকটিস করুন এবং কম্পিটিশনে যোগদান করুন, সেরা শিক্ষার্থী নির্বাচিত হন, আমরা এই কামনা করি। তো তাজুদ আলী বলেছেন, সঠিক বলেছেন স্যার, দক্ষতা অর্জনের মাধ্যমে সফল হওয়া সম্ভব। একদম রাইট। আপনি যদি একদম দক্ষ মানুষ হন, আপনার অভাব হবে না। আপনি সারা জীবন দেখবেন যে আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে উঠেছে। কিন্তু দক্ষ না হয়ে আপনি যদি অভিনয় করে যান যে আমি দক্ষ নই, তারপর অভিনয় করছি, মনে করুন আমি যেটা বলছিলাম একটু আগেই, একটা যে কথা বলছিলাম আমি, সেটা হচ্ছে এইভাবে আপনারা চাকরি পেয়ে গেলেন, আমি মেনে নিলাম, আপনাদের চাকরি হয়ে গেল। কিন্তু আপনি যদি একটা বাচ্চার সামনে, যে ওর ক্লাসের মধ্যে, ভাবুন তো, মনে করুন আপনি ক্লাসের মধ্যে দাঁড়িয়ে আছেন, এখন একটা বাচ্চা বলল কি যে স্যার আমাকে একটা আম এঁকে দেখান না প্লিজ। এবার আপনি আম আঁকলেন, সেটা আমটা হয়ে গেল ডাবের মতো, তাহলে কিন্তু আপনি সবার হাসির পাত্র হয়ে গেলেন, ওই ছোট ছোট বাচ্চাদের হাসির পাত্র হয়ে গেলেন। এরকমটা না হয়ে নিজেকে ভালো করে তৈরি করুন। এভাবে সার্টিফিকেট অর্জন করে একটা কোর্স করে কোনো লাভ হবে না, জীবনে নিজেকে তৈরি করুন। আচ্ছা, তো অনেক মোটিভেশন হলো। তো যাই হোক, তো এভাবে করে প্র্যাকটিস করলে আশা করি যে সাফল্যের যে সিঁড়ি রয়েছে সেটা আপনারা ধরতে পারবেন। এবং সর্বশেষ সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি ক্লাসটি শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।